গরিব দেখলেই মানুষ ভাবে না, গরিব দেখলেই মানুষ আর মানুষ ভাবে না। তারা আগে দেখে জামাটা পুরনো, জুতাটা ক্ষয়ে গেছে, কণ্ঠে আত্মবিশ্বাস কম। তারপর সিদ্ধান্ত নেয় একে দিয়ে কিছু হবে না। কেউ জিজ্ঞেস করে না এই মানুষটার ভিতরে কতটা সত্যতা আছে, কতটা সততা আছে, কতটা পরিশ্রম আছে, কতটা আল্লাহ ভীতি আছে। কারণ সমাজে এখন মূল্য নির্ধারণ হয় টাকার ওজন দিয়ে। যার হাতে টাকা আছে তার কথায় দাম, যার হাতে টাকা নেই তার কথায় নীরবতা। মানুষ গরিব মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, ক্ষুধা না, অভাব না, অবহেলা। সে কথা বললে মাঝপথে থামানো হয়, সে মত দিলে হেসে উড়িয়ে দেওয়া হয়। হ্যাঁ, এমনই হয়। সে অন্যায়ের প্রতিবাদ করলে বলা হয় তোমার কি আছে হারানোর। মানে কিন্তু কেউ ভাবে না তার আছে ঈমান, তার আছে সম্মান, তার আছে আল্লাহর ভয়। গরিব দেখলেই মানুষ মনে করে এই লোকটা বুঝি কম জানে, কম বুঝে, কম মূল্যবান। অথচ ইতিহাস সাক্ষী বেশিরভাগ নবী ছিলেন সাধারণ মানুষ। সাহাবীদের অনেকেই অর্থে দরিদ্র ছিলেন কিন্তু মর্যাদায় রাজা ছিলেন। আজ যারা গরিব তারা চুরি করে না, তারা হারাম খায় না, তারা মাথা নিচু করে হালাল খোঁজে। এই মাথা নত করাটাই তাদের সবচেয়ে বড় ইবাদত। এই মাথাটা নত করে কার কাছে? আল্লাহর কাছে। সমাজ তাদের সবুচ্চায় ডাকে না, মঞ্চে ডাকে না, কিন্তু আল্লাহ তাদের নাম জানেন। কেউ যখন একজন গরিবকে অবহেলা করে সে আসলে নিজের অন্তরকে গরিব বানায়। কারণ মানুষের মর্যাদা টাকায় না, তাকওয়ায়। আজ হয়তো গরিব মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে, কাল আল্লাহ চাইলে লাইন পাল্টে যাবে। আর তখন যারা মানুষ চিনতে টাকার দরকার মনে করত তারা বুঝবে সবচেয়ে দামি মানুষ সব সময় ধনী হয় না। যদি তুমি গরিব হও আর আজ মানুষ তোমাকে মানুষ মনে না করে, মনে রেখো বন্ধু, আল্লাহ তোমাকে মানুষ হিসাবেই বানিয়েছেন, আর সেটাই সবচেয়ে বড় পরিচয়।